সূরা আল কাহফে আমাদের জন্য 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আমাদের জন্য প্রথম শিক্ষা হলো আল্লাহ আমাদের ঈমান দিয়ে পরীক্ষা করেন যাতে তিনি দেখেন এবং আমরাও দেখতে পাই যে আমরা আমাদের ভাষা ও নামাজের কত সন্তান। এবং তারপর যখন আমরা এই বিচারে অধ্যবসায় করি, আর যদি আমরা বিচলিত না হই, আল্লাহ আমাদের সাহায্য করেন মানুষের বোধগম্যতার বাইরে। সূরা আল কাহফ আমাদেরকে যে দ্বিতীয় শিক্ষা দেয় তা হলো যে ধন সম্পদ শুধু প্রশংসাই নয়, আমরা আল্লাহর কাছে কতটা কৃতজ্ঞতা জানাই তা আমাদের পরীক্ষাও বটে। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে আমরা এই পৃথিবীতে যা কিছু পাই তা আল্লাহর কাছ থেকে আসে। আর যদি আমরা চাই সেই কল্যাণ যেন থাকে এবং আমাদের হাত ছেড়ে না যায়, তাহলে অবশ্যই আমাদের দোয়ায় বিনীত হতে হবে। কারণ প্রভু যা দিতে পারেন তা ফেরত নেওয়ার ক্ষমতাও তার আছে। এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে পৃথিবী এবং এর মধ্যে যা কিছু রয়েছে তা সীমিত এবং অস্থায়ী। তৃতীয় শিক্ষা হলো পরীক্ষা হলো যে আমরা অহংকারী হয়ে উঠি না এই ভেবে যে আমাদের কাছে ইতিমধ্যেই সবকিছু আছে। হয় আমরা সবকিছু পাই না। পরিপূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর। আমাদের অনেক জ্ঞান আছে, আর এত জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহর হিকমত ও স্বার্থ বুঝতে পারি না। অতএব আমাদের আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা করা উচিত, কারণ যা আমাদের কাছে খারাপ মনে হয় তা আসলে আমাদের জন্য ভালো হতে পারে এবং যা খারাপ মনে হয় তা আমাদের জন্য ভালো হতে পারে। চতুর্থ শিক্ষা হলো, শক্তিও আল্লাহ পরীক্ষা করেন। তিনি যাকে ক্ষমতা দেন তিনি সেই মানুষকে পরীক্ষা করেন যে তিনি এই ক্ষমতা ন্যায়ের জন্য ব্যবহার করেন নাকি দুর্বলদের পিষ্ট করতে ব্যবহার করেন। এছাড়াও সবকিছুই আমাদের পরীক্ষা। এই 4টি ভিন্ন গল্প আমাদের একই শিক্ষা দেয়, এবং সেই শিক্ষা হলো যে সবকিছুই পরীক্ষা দিয়ে আসে। আর যে তার রবকে ভুলে যায় না শুধুমাত্র সে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। কেননা মানুষের স্বভাব হলো তাকে বর দিলে সে বিদ্রোহী হয়ে যায়, এবং সে তার সীমা ভুলে যায়, আর তার এই কাজ তাকে ধ্বংস করে দেয়। ভুলে যাবেন না যে আশীর্বাদ অনেক দায়িত্বের সাথে আসে যা আমাদের পালন করতে হবে।